বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের আজকের আলোচনার বিষয় হলো সিফাতের নাম ও তার পরিচয়। সিফাত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সিফাত ছাড়া আরবি একটি হরফও উচ্চারণ করা যাবে না। সিফাত যদি আমরা জানতে পারি, আরবি হরফগুলোকে বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবো। এবং আরবি হরফ উচ্চারণকালে আমাদের যত ধরনের ভুল হয়, কথাটা খেয়াল করেন, একটা হরফ উচ্চারণকালে আমাদের যত ধরনের ভুল হয় তা ধরা যায় একমাত্র সিফাতের মাধ্যমে। এমন সিফাত থেকে তৈরি করা হয়েছে হরফের ভুলগুলো, হরফের অবস্থাগুলোকে যাচাই করার জন্য। সুতরাং তিলাওয়াতকে বিশুদ্ধ করার জন্য ম্যান্ডেটরি একটা বিষয় হলো সিফাত। চলেন আমরা সিফাতের নাম ও পরিচয় সম্পর্কে আজকে বিস্তারিত জানবো। সিফাতের আলোচনা শুরু করার পূর্বে আমরা 6টি বিষয় জেনে নেই, 6টি অপরিহার্য বিষয়। পবিত্র কোরআনকে সিফাত সহ তেলাওয়াতের জন্য 6টি বিষয় অপরিহার্য। সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, সিফাতের নামগুলো মুখস্থ করা, সিফাতের হরফগুলো মুখস্থ করা, একটি হরফ মাঝে কয়টি সিফাত তা নির্ণয় করা, সিফাতের কাজ ও ব্যবহার শেখা, তেলাওয়াতের সময় সিফাত আদায় করে পড়ার চেষ্টা করা। দেখেন 6টা বিষয় বলা হয়েছে। সংজ্ঞা মানে হচ্ছে পরিচয়, ঠিক আছে? সংজ্ঞা মানে কি? পরিচয়, মানে সিফাত বলতে কি বুঝি আসলে, এই পরিচয়টা 1 নম্বর মুখস্থ করতে হবে। 2 নম্বর হচ্ছে সিফাতের নাম। এই নামগুলো মনে হয় আপনারা কিছু কিছু শুনেছেন, অথবা কেউ শুনেন নাই, কোনো অসুবিধা নাই। সিফাতের কিছু নাম আছে, যেমন হামসুন, জাহরুন, শিবদাতুন, রখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন, ইস্তিফালুন, ইতবাকুন, ইনফিতাহুন, ইদলাকুন, ইসমাতুন। এই যে নামগুলো, এই নামগুলো আমাদেরকে খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এরপর প্রত্যেকটা নামের আন্ডারে কিছু কিছু করে হরফ ভাগ করে দেওয়া আছে, এটা আমরা বিস্তারিত জানবো। ওই হরফগুলোকে মুখস্থ করতে হয় যে কোন সিফাতের আন্ডারে কয়টা কয়টা করে হরফ দেওয়া হচ্ছে। 4, একটি হরফের মাঝে কয়টি সিফাত তা নির্ণয় করা। আমাদের যেই হরফগুলো আমরা উচ্চারণ করি, প্রত্যেকটা হরফ, এক একটা হরফ কমপক্ষে 5টি সিফাত দ্বারা গঠিত। মানে 5টি সিফাতে গুণান্বিত হয়ে, 5টি গুণে গুণান্বিত হয়ে একটা হরফকে উচ্চারণ করতে হয় মিনিমাম। আর সর্বোচ্চ 6টা 7টা এরকম সিফাত আছে একটা হরফের মধ্যে। এটা হচ্ছে 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে সিফাতের কাজ ও ব্যবহার শেখা। এই যে সিফাতের সংজ্ঞা মুখস্থ করলাম, নাম মুখস্থ করলাম, হরফ মুখস্থ করলাম, হ্যাঁ, এবং একটি হরফের মাঝে কয়টি সিফাত থাকছে তাও নির্ণয় করলাম। সবকিছুর পরে এখন আমাদেরকে কাজ শিখতে হবে যে কোন সিফাতের কাজটা আসলে কি, কোন সিফাতের অর্থটা আসলে কি, কোন সিফাতটা কোন হরফে আসলে কি কাজ করবে। এবং সর্বশেষ আমাদের যে কাজ সেটা হচ্ছে তেলাওয়াত যখন আমরা করব, তখন সিফাতটাকে ইমপ্লিমেন্ট করে 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 তেলাওয়াতটা করার চেষ্টা করব। এই এই মূলত হচ্ছে সিফাতের একটা বিস্তর যে আলোচনাটা করব তার সংক্ষিপ্ত একটা সামারি বলতে পারেন, বা মূল কথা বলতে পারেন। সিফাতের সংজ্ঞা মুখস্থ করতে হবে, অর্থাৎ সিফাতের পরিচয় এটা মুখস্থ করতে হবে। সিফাতের নামগুলো মুখস্থ করতে হবে, সিফাতের হরফগুলো মুখস্থ করতে হবে, এবং একটি হরফের মধ্যে কয়টা করে সিফাত থাকছে তা নির্ণয় করতে হবে। সিফাতের কাজ ও ব্যবহার শিখতে হবে, তেলাওয়াতের সময় সিফাত আদায় করে পড়ার চেষ্টা করতে হবে। আচ্ছা, একটা জিনিস একটু দেখিয়ে দিই, তাহলে অনেকের একটা কনফিউশন দূর হবে যে একটি হরফের মাঝে কয়টি সিফাত তা নির্ণয় করা, এটা কিভাবে করবে। যেমন ধরেন হামজা একটা হরফ, হামজা এটা একটা হরফ। আমি যদি হামজাটাকে উচ্চারণ করি, যেমন ধরেন হামজা, হামজা জবর আ, হামজা, হামজা জের ই, হামজা, হামজা পেশ উ, আ, ই, উ। এই যে হামজাটা আমি উচ্চারণ করলাম, এখানে আমি 5টা সিফাত আদায় করেছি। 1 নম্বর সিফাত আ, এই হরফটা উচ্চারণকালে আমার বাতাস বন্ধ ছিল। বাতাস, দেখেন হামজা এবং হা এটা কিন্তু একটা মাখরাজ থেকে উচ্চারিত হচ্ছে, কিন্তু পার্থক্যটা হচ্ছে কিভাবে, হচ্ছে এভাবে যে হা উচ্চারণকালে বাতাস বের হয়, আর হামজা উচ্চারণকালে বাতাস বের হয় না। ওকে, হা উচ্চারণকালে বাতাস বের হয়, হামজা উচ্চারণকালে বাতাস বের হয় না। তার মানে কি, হামজার 1 নম্বর সিফাত হচ্ছে বাতাস বন্ধ থাকা। 2 নম্বর আ, আ যখন বলছি তখন আমার আওয়াজটাও বন্ধ থাকছে। আমি যখন বলছি আ, আ, আমি যদি আওয়াজ চালু রাখি, আমার কি হামজা উচ্চারণ হবে? হবে না। তার মানে 2 নম্বর সিফাত হচ্ছে আওয়াজ বন্ধ রাখা। 3 নম্বর একটা সিফাত আছে, সেটা হচ্ছে ইস্তিফাল। মানে হচ্ছে হামজাটা উচ্চারণকালে উচ্চারণটা পাতলা হবে, সরু হবে। আ, আ, পাতলা হচ্ছে না অ, অ এটা হচ্ছে মোটা, আর এটা হচ্ছে পাতলা। তার মানে কি 3 নম্বর সিফাত পাচ্ছি পাতলা করা, ইস্তিফাল মানে নিচের দিকে নামতে চাওয়া। 4 নম্বর সিফাত হচ্ছে ইনফিতাহ, মানে মুখ খুলে যাওয়া। মানে হামজা যখন উচ্চারণ করবো আমাদের মুখ খুলে যাবে। ওকে। এবং 5 নম্বর সিফাত হচ্ছে ইসমাত। ইসমাত মানে হচ্ছে আওয়াজটা জমে থাকবে, মানে স্থির থাকবে। আ আ আ আ যদি এরকম করে উচ্চারণ করি তাহলে কিন্তু উচ্চারণ হবে না। আমাদের উচ্চারণ করতে হবে আ আ, মানে এটাকে ধরতে হবে। তাহলে 5টা সিফাত পেলাম: বাতাস বন্ধ, আওয়াজ বন্ধ, আওয়াজ পাতলা হবে, আহ হামজা উচ্চারণ করে মুখ খোলা থাকবে, এবং হামজার আওয়াজটা স্থির থাকবে। সবাই বুঝতে পেরেছেন আমার বিষয়টা? একটু জানান দেখি, বুঝতে পেরেছেন বিষয়টা? এই যে আমি বিষয়টা এক্সপ্লেন করলাম, হা জাস্ট হা লিখলেই হবে। জি, হা বা না। সিফাতের ব্যাপারটা কি ধরতে পারলেন আমি যে বললাম?
ওকে, ওকে, শুকরান, শুকরান। চলেন, সিফাতের সংজ্ঞা। তো আমাদের 1 নম্বর বিষয় ছিল, 6টা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় ছিল হচ্ছে সিফাতের সংজ্ঞা, মানে সিফাতের পরিচয় আর কি। চলেন আমরা একদম সিফাত নামক যে শব্দটা আছে এই শব্দটা থেকে শুরু করি। সিফাত শব্দের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। আবিধানিক অর্থ মানে কি? আবিধানিক মানে হচ্ছে প্রত্যেকটা ভাষার একটা নিজস্ব অভিধান আছে। ওই অভিধানে ওই ভাষার যে শব্দগুলো আছে ওই শব্দের একটা সঠিক অর্থ দেওয়া থাকে, ঠিক আছে? তো সিফাতুন এটা হচ্ছে একটা আরবি শব্দ। আরবি অভিধানে সিফাতুন শব্দের অর্থ হলো গুণ। গুণ বলতে আমরা কি বুঝি? মানে হচ্ছে একটা বিষয়ের অবস্থা বোঝায়, তাই না? একটা বই, নতুন বই, নতুনটা হচ্ছে ওই বইয়ের কি একটা অবস্থা, মানে যে এই বইটা নতুন, এটা বোঝাচ্ছে এই নতুন শব্দটা। আমি কি বোঝাতে পারলাম? নতুনত্ব কথাটা কে প্রকাশ করছে? নতুন শব্দটা, তাই না? তো এটা হচ্ছে সিফাত, আরবিতে এটাকে বলা হয় সিফাত, বাংলায় বলা হয় গুণ। তাহলে সিফাতুন এই শব্দের আবিধানিক অর্থ হলো গুণ, নিয়ম, পদ্ধতি বা অবস্থা। পারিভাষিক অর্থ কি? সিফাত শব্দের পারিভাষিক অর্থ। এখন আসেন পারিভাষিক অর্থ এই কথার মানে কি? পারিভাষিক এই শব্দের অর্থ কি? পারিভাষিক শব্দের অর্থ হলো যে কোনো শব্দের একটা আবিধানিক তো অর্থ থাকে, নিজস্ব একটা অর্থ থাকে, তাই না? কিন্তু এটাকে বিভিন্ন ক্ষেত্র বিশেষে এটার অর্থ পাল্টায়। যেমন ধরেন আমি আপনাকে বুঝাই, সিফাত মানে তো হচ্ছে সিফাতুহু হুয়া জামিলুন, মানে তার গুণ হচ্ছে, ধরেন একজন একজন ছেলে, হুয়া রাশিদুন, সে রাশেদ, সিফাতুহু জামিলুন, সরি সিফাতুহু জামিলাতুন, মানে তার গুণ সুন্দর। মানে একটা ব্যক্তি আছে তার গুণগুলো কি সুন্দর, এটা হচ্ছে তার অবস্থা বোঝাচ্ছে। এখন আমরা তো আসলে সিফাতুন শব্দের অর্থ দ্বারা কোন হরফ সুন্দর, কোন হরফ অসুন্দর, কোন হরফ ভালো এটা বোঝাতে চাচ্ছি না, চাচ্ছি না। তাহলে আমরা কি বোঝাতে চাচ্ছি? তাজবিদের পরিভাষায় সিফাতুন শব্দ যখন প্রয়োগ হবে তখন অর্থটা হবে, দেখেন কি হবে। সিফাতুন শব্দের তাজবিদের পরিভাষায়, তাজবিদের ভাষায় আমরা সিফাতুন শব্দের অর্থটা বিশ্লেষণ করছি। কেমন? তাজবিদের পরিভাষায় সিফাতুন শব্দের পারিভাষিক অর্থ হলো প্রত্যেকটি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থাটা সৃষ্টি হয় তাকেই সিফাত বলে। যেমন কোনো হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোনো হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন সিফাতুন শব্দের পারিভাষিক অর্থ। পরিভাষা বলতে কি বোঝাচ্ছে? তাজবিদ বলতে একটা পরিভাষা আমরা বুঝি, তাই না? হাদিস বলতে একটা পরিভাষা বুঝি, তাই না? এখন হাদিসুন অর্থ কিন্তু গল্প, আবার হাদিসুন অর্থ রসুলের হাদিস। কথা বুঝেন? দেখেন, কোরআন, কোরআন এটার একটা পারিভাষিক অর্থ আছে। কোরআন বলতে আমরা আল্লাহর কালামকে বুঝি, কিন্তু কোরআনের একটা আরেকটা মানে শাব্দিক অর্থ আছে। সেটা কি? সেটা হচ্ছে এমন জিনিস যাকে অধিক পরিমাণে পঠিত মানে পাঠ করা হয়। কিন্তু তাই বলে কি কোরআন বলে যে কোনো গ্রন্থকে বোঝানো যাবে? যাবে না। কেন? কোরআনটা একটা শব্দের সাথে একটা বিশেষ একটা কিতাবের সাথে সংশ্লিষ্ট হয়ে গেছে। সুতরাং এটা হচ্ছে একটা পরিভাষা। কোরআন, হাদিস, সরফ, তারপরে হচ্ছে আপনার আরো যা যা আছে আমরা যেগুলো বলি, তাফসির, যেমন ফতুয়া, এগুলো হচ্ছে বিভিন্ন পরিভাষা। তো তাজবিদ এটা হচ্ছে একটা শাস্ত্র, এই শাস্ত্রের একটা পরিভাষিক একটা অর্থ থাকে, যেমন সিফাত। চলেন আমরা আশা করি সিফাতের অর্থটাকে বিশ্লেষণ করতে পেরেছি। তাহলে চলেন সহজভাবে বুঝি। সিফাতের পারিভাষিক অর্থ হলো প্রত্যেকটি হরফকে তার নিজ মাখরাজ থেকে আদায় করার সময় যে অবস্থা সৃষ্টি হয় তাকেই সিফাত বলে। যেমন কোনো হরফকে মোটা করে পড়া বা পাতলা করে পড়া, অথবা কোনো হরফের আওয়াজের মধ্যে শক্ত বা নরম করা ইত্যাদি। এবার আসেন সিফাত কত প্রকার। সিফাত প্রথমত 2 প্রকার। 1 নম্বর সিফাতে লাজেমা, 2 নম্বর সিফাতে আরিদা। আমার আলোচনা শোনেন, কিতাবের দিকে তাকানোর দরকার নাই। সিফাতে লাজেমা কাকে বলে? লাজেম বলে না যে এই কাজটা করে তো লাজিম হয়ে গেছে। লাজিম মানে কি? লাজিম মানে হচ্ছে আবশ্যক। কেমন? আর আরিদ, সিফাতে আরিজা, আরিজ বলতে কি বোঝাচ্ছে? আরিজ মানে হচ্ছে ঐচ্ছিক, মানে এটা চাইলে করা যায়, না করলে তেমন অসুবিধা নাই। যেমন ধরেন, মানে আমার মসজিদে যাওয়াটা কি লাজেম, কিন্তু বাজারে যাওয়াটা আরিজ। মানে হচ্ছে মসজিদে আমাকে যাওয়াই লাগবে, কারণ নামাজ তো আমার জন্য ফরজ। কিন্তু বাজারে আমার যাওয়াটা হচ্ছে ঐচ্ছিক, আমার যদি কোনো প্রয়োজন থাকে আমি যেতেও পারি, প্রয়োজন না থাকলে আমি নাও যেতে পারি। তো সিফাতটাও হচ্ছে এভাবে 2 প্রকার। মানে কিছু সিফাত আছে এই সিফাতগুলো একদম আবশ্যক, মানে এই সিফাতগুলো আদায় না করলেই না, তিলাওয়াতের অর্থ নষ্ট হয়ে যাবে, আয়াত নষ্ট হয়ে যাবে, শব্দ নষ্ট হয়ে যাবে। আর সিফাতে আরিজ হচ্ছে এমন সিফাত যেগুলো আদায় করলে তেলাওয়াত খুব সুন্দর হয়, তবে আদায় না করলে তেলাওয়াত নষ্ট হয়ে যায় না, অসুন্দর হয়। কেমন? আমি মনে হয় বুঝাতে পেরেছি। এখন চলেন দেখি কি লেখা আছে এখানে। 1 নম্বর সিফাতে লাজিমা ওই সিফাতকে বলে যা হরফ আদায়ের সময় সর্বদা জরুরি হয়ে থাকে। যদি তা আদায় না করা হয় তাহলে হরফটি পূর্ণাঙ্গ রূপে উচ্চারিত হয় না। 2, সিফাতে আরিদা ওই সিফাতকে বলে যা আদায় না করলে হরফটি ঠিকই থাকে, তবে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। ক্লিয়ার মনে হয়? বিশ্লেষণ করার কিছু নাই। এবার চলেন আমরা দ্বিতীয় পার্টে যাচ্ছি।
আমরা তো প্রথমত সিফাত সম্পর্কে জানলাম, সিফাত দুই প্রকার, সিফাতে লাজিমা, সিফাতে আরিদা। এখন আমরা জানবো সিফাতে লাজিমা আবার কয় প্রকার। দেখেন, সিফাতে লাজিমা আবার দুই প্রকার। এক, সিফাতে লাজিমা মুতাদাদ্দা। দুই, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। এক, সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। দুই, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য কোনো সিফাত নেই। মুতাদাদ, গায়রে মুতাদাদ, তাদাদ্দা, ইয়াতাদাদ্দু, তাদাদ্দা, লা তাতাদাদ্দা। যারা আরবি ভাষা পড়েছেন তারা এটার অর্থটা খুব ভালো করে বুঝবেন, যে তাদাদ্দা মানে হচ্ছে একটা একটার বিপরীত হওয়া। তো সিফাতে লাজিমা মুতাদাদ্দা অর্থ কি হবে? অর্থ হবে এমন এক সিফাত যার বিপরীতে আরেকটা সিফাত রয়েছে। যেমন ধরেন, বাতাস বন্ধ, এর বিপরীত সিফাতটা কি? বাতাস চালু। তাহলে এটা হচ্ছে একটা সিফাতে লাজিমা। সিফাতে লাজিমা মুতাদাদ্দা মানে একটার বিপরীতে আরেকটা সিফাত আছে। আর আরেকটা হচ্ছে, যেমন ধরেন আমি বললাম যে এটার আওয়াজটা চড়ুই পাখির আওয়াজের মতো হবে। আচ্ছা, চড়ুই পাখির আওয়াজের মতো হবে, এটার বিপরীতে কি অন্য কোনো আওয়াজ আছে? এক্সাক্ট অন্য কোনো আওয়াজ আছে? কারণ আওয়াজ বন্ধ থাকা, এর বিপরীত সিফাতটা কি? আওয়াজ চালু থাকা। কিন্তু চড়ুই পাখির মতো আওয়াজ হওয়া, এর বিপরীতে কিন্তু অন্য কোনো সিফাত আমরা পাই না। তো ওইটা ওইটা যে চড়ুই পাখির মতো আওয়াজ হওয়া যদি আমি বলি, তাহলে এটা হবে সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। মানে হচ্ছে চড়ুই পাখির আওয়াজটা হচ্ছে এমন এক আওয়াজ যার বিপরীতে হুবহু অন্য কোনো আওয়াজ নাই। কেমন? আর আওয়াজ চালু থাকা বন্ধ থাকা এটা হচ্ছে এমন এক সিফাত যার বিপরীতে অন্য সিফাত থাকে। মনে হয় বুঝাতে পেরেছি? তাহলে সিফাতে লাজিমা মুতাদাদ্দা এটা আরো ক্লিয়ার হবে সামনে গেলে। সিফাতে লাজিমা মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত রয়েছে। সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা ওই সিফাতকে বলে যার বিপরীতে অন্য সিফাত নেই। সিফাতের উপকারিতা, মাখরাজের হরফসমূহের মাঝে পার্থক্য করা। সিফাতের প্রথম উপকারিতা, আমরা দেখি যে একটা মাখরাজ থেকে তিনটা হরফ উচ্চারিত হচ্ছে, ক, দাল, তা। অথচ তিনটা হরফ একদম ডিফারেন্ট, মাখরাজ কয়টা? একটা। তাহলে এটা কি করে সম্ভব যে এক জায়গা থেকে তিনটা হরফ বের হবে? একমাত্র সিফাতের মাধ্যমে। দেখেন, ত এই হরফটা মোটা, তা এই হরফটা পাতলা। ত আর তার মধ্যে পার্থক্য হচ্ছে ত মোটা হয়, তা পাতলা হয়, খালাস। দেখেন, এবার আসেন ডাল। তো ডাল, দেখেন ডাল কি হচ্ছে এখানে? ডালের মধ্যে একটা সিফাত আসছে, সেটা হচ্ছে সিদ্ধা। এবং প্রথম যে সিফাতটা ডালের মধ্যে আসছে, সেটা হচ্ছে কি? জাহার। আওয়াজ বন্ধ, আবার বাতাসও বন্ধ। ডাল মানে সিফাতের মাধ্যমে এটাকে আপনি সম্পূর্ণ আলাদা করে ফেলেছেন। প, ডাল, তা। দেখেন তিনটা হরফ আলাদা হচ্ছে শুধুমাত্র সিফাতের কারণে। এটার সামনে আরো ক্লিয়ারলি বোঝা যাবে। মাখরাজের বিভিন্ন হরফগুলোর উচ্চারণ সুন্দর করা। আমরা অনেক সময় দেখা যায় আন্দাজের উপর ভিত্তি করে, মানে আমার ধারণা হয়েছে যে এই হরফটা এভাবে উচ্চারণ করা যায়, আমি বাস এভাবে উচ্চারণ করছি। কিন্তু আলটিমেটলি এটা কিন্তু সলিউশন না। সলিউশন হচ্ছে সিফাত অনুযায়ী বুঝে বুঝে হরফটার উচ্চারণ মাস করা, যে এখানে এই সিফাতটা রয়েছে, এই হরফের উচ্চারণটা এমন হবে। আমি যদি এমন না করি তাহলে সিফাতটা আদায় হবে না, হরফের উচ্চারণ সুন্দর হবে না। তার মানে সিফাতের ভিত্তিতে আমাদের হরফগুলোর উচ্চারণ সুন্দর করতে হবে, আন্দাজের ওপরে না, যে আমার কাছে মনে হচ্ছে এটা এভাবে উচ্চারণ হয়, বাস এভাবে উচ্চারণ করলাম, না, এটা করা যাবে না। চলেন, তৃতীয়, শক্তিশালী হরফ ও দুর্বল হরফ চেনা। এবং ও, দাল, সা এগুলো কি নরম হরফ, দুর্বল হরফ। আর শক্তিশালী হরফ বদ, প, ক, হ্যাঁ, এগুলো হচ্ছে শক্তিশালী হরফ। এই হরফগুলো আমরা পার্থক্য করতে পারি শুধুমাত্র সিফাতের মাধ্যমে। আচ্ছা, ক্লাস কি কঠিন লাগছে আপনাদের কাছে? মানে ক্লাস কি বেশি কঠিন হচ্ছে নাকি? অনেক টপিক যেহেতু, অনেক আলোচনার বিষয় যেহেতু, আমাকে একটু দ্রুত যেতে হচ্ছে। কিন্তু অন্যদিকে একটা ভালো দিক হচ্ছে এই, যে আপনারা কিন্তু রেকর্ড ক্লাস পাবেন, তো এগুলোকে পরে শুনে শুনেও কিন্তু ইনশাল্লাহ আপনি আয়ত্ত করতে পারবেন। কিন্তু আমি যদি এগুলো সব এক্সপ্লেন করতে না পারি, আপনি কিন্তু এগুলো মিস করবেন। এই জন্য আমি জাস্ট একটু দ্রুত যাচ্ছি আর কি। তারপরে চেষ্টা করছি একটা কথা বারবার রিপিট করার, যাতে করে সহজে বুঝতে পারেন। ওকে, আমি আশা করি আপনাদের কঠিন হচ্ছে না যদি একটু মনোযোগ দিয়ে শুনেন। আর তাজবিদের বিষয়গুলো হচ্ছে এমন, প্রথম দিকে বুঝার চেয়ে মুখস্থটা একটু বেশি করতে হয়। প্রথম দিকে আলোচনাগুলো বুঝার তুলনায় আপনাকে একটু বেশি মুখস্থ করতে হবে, বেশি পড়তে হবে, ব্যাপারটা ভিতরে বেশি আত্মস্থ করতে হবে। এরপরে আপনি অটোমেটিক পড়তে পড়তে বুঝে যাবেন। একদিনে আপনি সব ক্লিয়ারলি বুঝে যাবেন, বিষয়টা এমন হবে না। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আসে, আমরা আমাদের প্রথম পাঠ শেষ করে ফেলেছি সিফাতের। সিফাতের যে পরিচয় যে ব্যাপারটা ছিল, সিফাতের সংজ্ঞা মুখস্থ করা, ওইটা আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করে শেষ করেছি। এবার হচ্ছে আমরা সিফাতের নাম সমূহ চলে যাচ্ছি। সিফাতের নাম সমূহ আমরা এখন পড়বো। দেখেন, সিফাতে লাজিমা মুতাদাদ্দা, সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা। আমরা সিফাতে লাজিমা দুই ভাগে ভাগ করেছিলাম, তাই না? একটা হচ্ছে সিফাতে লাজিমা মুতাদাদ্দা, মানে হচ্ছে এমন সিফাত যার বিপরীতে অন্য সিফাত থাকবে। আর আরেকটা হচ্ছে সিফাতে লাজিমা গায়রে মুতাদাদ্দা, অর্থাৎ এমন সিফাত যার বিপরীতে অন্য সিফাত থাকবে না। চলেন প্রথমে আমরা সিফাতে লাজিমা মুতাদাদ্দা 11টি পড়ি। হামসুন জাহরুন, শিদ্দাতুন রাখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। ঠিক আছে, আমি কিন্তু জোড়ায় জোড়ায় পড়েছি। দেখেন, হামসুন জাহরুন প্রথম জোড়া, শিদ্দাতুন রাখাওয়াতুন, বাইনাহুমা তাওয়াসসুতুন।
এটা হচ্ছে তিনটা মিলে একটা জোড়া। ইস্তিআলাউন ইস্তিফালুন এই দুইটা মিলে একটা জোড়া। ইতবাকুন ইনফিতাহুন এই দুইটা মিলে একটা জোড়া। ইদলাকুন ইসমাতুন এই দুইটা মিলে একটা জোড়া। মাঝখানে তিনটা মিলে এক জোড়া হলো কিভাবে, এটা একটু এক্সপ্লেন করা দরকার। চলেন এটা একটু বলি। সেটা হচ্ছে মানে সিদ্ধাতুন অর্থ হচ্ছে আওয়াজ বন্ধ, রখাওয়াতুন অর্থ হচ্ছে আওয়াজ পুরোপুরি চালু। কিন্তু কিছু হরফ আছে যেই হরফগুলোতে আওয়াজ পুরোপুরি চালুও করা যায় না, আওয়াজ পুরোপুরি বন্ধও করা যায় না। মানে কি, মধ্যম আওয়াজ জারি রাখতে হয়, সেটাকে বলা হয় তাওয়াসসুতুন। এটার অর্থ হচ্ছে মধ্যম। ঠিক আছে, তাহলে সিদ্ধা এবং রখাবার মাঝামাঝি একটা সিফাতের নাম হচ্ছে তাওয়াসসুতুন। এই জন্য আমরা এটাকে এভাবে পড়বো, বাইনাহুমা। ঠিক আছে, সিদ্দাতুন রখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, মানে হচ্ছে বাইনা সিদ্দাতি ওয়ার রখাওয়াতি। ঠিক আছে, যে সিদ্ধা এবং রখাবার মাঝামাঝি একটা সিফাতের নাম হচ্ছে তাওয়াসসুত। এই তিনটা মিলে একটা জোড়া। আমরা আবার পড়ি আমরা এটাকে। হামসুন জাহরুন, সিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। 1 মিনিট এই সিফাতের নামগুলোকে একটু পড়ে ফেলেন সবাই। আমি পড়ছি, আপনারাও পড়েন। হামসুন জাহরুন, সিদ্দাতুন রাখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। এভাবে আবার পড়েন সবাই, একটু পড়ে ফেলেন, একটু পড়ে ফেলেন, ক্লাস একটু পড়ে ফেলেন। হামসুন জাহরুন, সিদ্দাতুন রখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। এভাবে পড়েন, বারবার পড়েন, 4-5 বার পড়ে ফেলেন। ওকে, চলেন। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দা হলো 9টি। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিফালাত, আল খাফা, আল গুনা। প্রত্যেকটা সিফাত আলাদা আলাদা, কোনটার সাথে কোনটার কানেকশন নাই। ঠিক আছে, আর আগেরটার মধ্যে একটা কানেকশন ছিল। হামসুন জাহরুন, হামস বাতাস চালু, জাহার বাতাস বন্ধ। সিদ্দাতুন আওয়াজ বন্ধ, রখাওয়াতুন আওয়াজ চালু, তাওয়াসসুতুন মধ্যম আওয়াজ চালু। ইস্তিআলাউন জিহ্বার গোড়া উপরের দিকে উঠতে চাওয়া, আওয়াজ মোটা হতে চাওয়া। ইস্তিফালুন আওয়াজ নিচের দিকে নামতে চাওয়া, পাতলা হওয়া। ইতবাকুন বন্ধ থাকা মুখ, জিহ্বার মধ্যখান তালুর দিকে লেগে থাকা। ইনফিতাহুন মুখ খুলে যাওয়া। ইদলাকুন স্লিপ কাটা। ইসমাতুন স্থির থাকা। মানে প্রত্যেকটা একটা একটা বিপরীত কানেকশন আছে। সিফাতে লাজিমা গয়রে মুতাদাদ্দাটা হচ্ছে একটু ব্যতিক্রম। যেমন সফির, কলকলা, লিন, হিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, আল খাফা, আল গুন্না। আলাদা আলাদা। ঠিক আছে, আচ্ছা এটাও এক দুবার পড়ে ফেলেন। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, আল খাফা, আল গুন্না। কেউ মুখ বন্ধ করে বসে থাকবেন না, মুখ বন্ধ করে বসে থাকলে আপনার ক্ষতি হবে। আপনি এখনই পড়ে ফেলেন, আপনি এবং মিলানোর চেষ্টা করেন আপনার উচ্চারণের সাথে আমার উচ্চারণ মিলছে কিনা, এটা মিলানোর চেষ্টা করেন। সফির, কলকলা, লিন, ইনহিরাফ, তাকরার, তাফাশি, ইস্তিতালাত, আল খাফা, আল গুন্না। সফির, কলকলা মুখস্থ করে ফেলার চেষ্টা করেন সবাই। صفير قلقلة لين انحراف تكرار تفشي استطالة الخفا الغنة. صفير قلقلة لين انحراف تكرار تفشي استطالة الخفا الغنة. আচ্ছা চলেন, চলেন সামনে চলি আমরা। তো নাম সমূহ আমাদের শেষ হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সিফাতের হরফ সমূহ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আসবে সিফাতে লাজিমা মুতাদাদ্দার হরফ সমূহ নিয়ে আলোচনা করতে হবে। প্রথমে কি আসবে? সিফাতে লাজিমা মুতাদাদ্দা। ওকে, সিফাতে লাজিমা মুতাদাদ্দা এটা কাকে বলে পরিচয় জেনেছেন। সিফাতে লাজিম মুতাদাদ্দার সিফাতগুলো মাত্র পড়লেন, নামগুলো পড়ে আসলেন মাত্র।
এখন আমরা দেখি যে কোন নামের আন্ডারে কয়েক করে হরফ দেওয়া হচ্ছে। প্রথমে আমরা নামগুলো একটু পড়ে নেই। হামসুন জাহরুন, সিদ্দাতুন রখাওয়াতুন বাইনাহুমা তাওয়াসসুতুন, ইস্তিআলাউন ইস্তিফালুন, ইতবাকুন ইনফিতাহুন, ইদলাকুন ইসমাতুন। ঠিক আছে। হামসের হরফ 10টি, যেমন ফাহাত্তাহু শাখসুন সাকাত, ফাহাতাহা শিন খা সাদ সিন কাফতা। এই হরফগুলোকে হুরুফে মাহমুসা বলে। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারেন। কেমন? আবার বলি দেখেন। হামসের হরফ 10টি, কার কি কাজ এগুলো বোঝার দরকার না, জাস্ট শুধু দেখেন হরফ কাকে কয়টা দেওয়া হচ্ছে এটা শুধু বোঝার চেষ্টা করেন। এইটুকু বুঝলেই এনাফ। কাজ কি এটা সামনে আসছে আলোচনায়, স্টেপ বাই স্টেপ আলোচনায় আসবে। হামসের হরফ 10টি, যেমন ফাহাত্তাহু শাখসুন সাকাত, ফাহাতাহা শিন খা সাদ সিন কাফতা। এই হরফগুলোকে হরুফে মাহমুসা বলে। হামসের এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। একটা টেকনিক শিখেন সবাই। আমরা দুই জোড়া করে মানে দুইটা করে এক জোড়া, মানে দুইটা সিফাত থাকছে তাই না, হামসুন জাহরুন। প্রত্যেক জোড়ার মধ্যে একটা সিফাতের মধ্যে অল্প কিছু হরফ থাকবে, এছাড়া বাকি হরফগুলো বিপরীত সিফাতের থাকবে। তো এখন আপনি যদি প্রত্যেকটা সিফাতের হরফ মুখস্থ করতে চান এটা অনেক কঠিন হবে। তাহলে আপনার করণীয় কি হবে? আপনার করণীয় হবে যে সিফাতের আন্ডারে অল্প হরফ আছে ওই অল্প হরফগুলোকে মুখস্থ করে বাকি হরফগুলোকে বিপরীত সিফাতের দিয়ে দেওয়া। যেমন আপনি আমাকে যে কোনো হরফ বলে আমি বলতে পারবো সেটাকে হামস থেকে জাহার, গাইন জাহার, হা হামস, শিন হামস, কাফ জাহার। আমি বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ আমি প্রথমেই যে কোনো হরফ শোনার পর আমি খুঁজবো হামসের 10 হরফের মধ্যে পড়ে কিনা। না পড়লে আমি ধরে দিব এটা জাহার। ঠিক আছে। তো ঠিক এইভাবেই আমরা হরফগুলোকে মুখস্থ করবো। হামসের হরফ 10টি, ফাআত্তাহু শাখসুন সাকাত, ফাআতাহা শিন খা সাদ সিন কাফতা। এরপর আমরা এই হরফগুলোকে হরফে মাহমুসা বলে বলে দিব যে এই 10 হরফ ব্যতীত বাকি হরফ জাহারের। এভাবে আমরা মুখস্থটা করব। চলেন। সিদ্ধার হরফ 8টি, আজিদু কত্তিম বাকাত, কফতা বাজিম দাল হামজা কাফতা। এই হরফগুলোকে হুরুফে শাদীদা বলে। সিদ্ধা ও রখাওয়ার মাঝামাঝি আরেকটি সিফাত আছে যাকে তাবাসসুত বলে। ওটা আমরা তো মাত্র একটু আগে দেখে আসলাম। এবার আসেন তাওয়াসসুত হরফ। তাওয়াসসুতের হরফ 5টি, লিন উমর, লাম নুন আইন বিম র। এই হরফগুলোকে হুরুফে মুতাওয়াসসিতাহ বলে। সিদ্ধা এবং তাওয়াসসুতের হরফ ব্যতীত বাকি হরফ রখাওয়ার। ঠিক আছে। তাহলে সিদ্ধা, রখাওয়া, বাইনাহুমা তাওয়াসসুত, তিনটা সিফাত মিলে এক জোড়া সিফাত হয় আমরা জেনেছি তাই না। তাহলে সিদ্ধার হরফ হলো 8টি, আজিদু কত্তিম বাকাত, কফতা বা জিম দাল হামজা কাফতা। আর তাওয়াসসুতের হরফ হলো 5টি, লিন উমর, লাম নুন আইন মিম র। তাহলে 8 আর 5 কত? 13। ঠিক আছে। তো এই 13টা হরফ আমরা মুখস্থ করবো। সিদ্ধার হরফ 8টি, আজিদু কত্তিম বাকাত, কফতা বা জিম দাল হামজা কাফতা। তাওয়াসসুতের হরফ 5টি, লিন উমর, লাম নুন আইন মিম র। এই 13 হরফ ব্যতীত বাকি হরফ কিসের? রখাওয়ার। ঠিক আছে। সিদ্ধার হরফ জানলাম, তাওয়াসসুতের হরফ জানলাম, কার হরফ বাকি আছে? রখাওয়ার। তার মানে হচ্ছে এই দুই সিফাতে 13 হরফ ব্যতীত বাকি হরফ কার হবে? রখাওয়ার হবে। আশা করি বুঝতে পেরেছেন। ইস্তিআলার হরফ 7টি। আপনার মনে হয় অনেকে নাম শুনেছেন মুস্তাআলিয়ার হরফ। আসলে মুস্তাআলিয়ার হরফ বলতে কোনো শব্দ নাই, শব্দ হচ্ছে ইস্তিআলার হরফ। আর সেই হরফগুলোকে বলা হয় হুরুফে মুস্তাআলিয়া। আচ্ছা চলেন। ইস্তিআলার হরফ 7টি, যেমন খুস্স দালকিন কিল, সদ্দত তদ গাইন খ কফ। এই হরফগুলোকে হুরুফে মুস্তাআলিয়া বলে। ইস্তিআলার 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের। যেমন এখানে বুঝার তেমন কিছু নাই, জাস্ট হরফগুলো মুখস্থ করবেন। ইস্তিআলার হরফ 7টি, যেমন খুস্স দালকিন কিল, সদ্দত তদ গাইন খ কফ। এই হরফগুলোকে হুরুফে মুস্তাআলিয়া বলে। ইস্তিআলার হরফ ব্যতীত বাকি হরফ কিসের? ইস্তিআলার এই 7 হরফ ব্যতীত বাকি হরফ ইস্তিফালের। কি হলো, কাজ করছে না কেন? দুঃখিত। হ্যাঁ। চলেন চলেন চলেন। ইতবাক। এবার আমরা ইতবাকে যাব। ইস্তিআনা ইস্তিফাল শেষ হয়েছে, ইতবাক ইনফিতাহে যাচ্ছি। ইতবাকের হরফ 4টি, যেমন সদ্দত তদ। এই হরফগুলোকে হরুফে মুতবাকাহ বলে। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহের। কেমন? ইতবাকের হরফ 4টি, যেমন সদ্দত তদ। এই হরফগুলোকে হরুফে মুতলাকাহ বলে। ইতবাকের এই 4 হরফ ব্যতীত বাকি হরফ ইনফিতাহের। খুব সিম্পল, সহজ। ইদরাকের হরফ 6টি, যেমন ফাররা মিন লুব্বিন, ফারা মিম নুন লাম্বা। এই হরফগুলো হুরুফে মুতলাকাহ বলে। ইদলাকের এই হরফ ব্যতীত, মানে ইদলাকের এই হরফ বলতে ইদলাকের 6 হরফ। ঠিক আছে। ইদলাকের হরফ বলতে ইদলাকের 6 হরফ। এই 6 হরফ ব্যতীত বাকি হরফ কিসের? ইসমাতের। এখানে হরফগুলো দেওয়া আছে, এগুলো আপনার মুখস্থ করার দরকার নাই। আপনি যে ফারা মিম নুন লাম্বা বললেই হবে। আপনি যখন যে কোনো হরফ শুনবেন আপনি প্রথমে চিন্তা করবেন যে এটা কি ফাররা মিন লুব্বিন, ফারা মিম নুন লাম্বার মধ্যে কি আছে? নাই। ওকে, ইসমাতের হবে এটা। যে কোনো সিফাত আপনি বলেন, মানে এটা অটোমেটিকলি। আপনি আমাকে বলেন কিছু হরফ বলেন। আচ্ছা আমি এখানে একজনকে দেখি,
এখানে তো অনেকেই আছেন। আহ আমি একটু মাইক আনমিউট করার পারমিশন দিচ্ছি, একজন ভাই মাইকটা আনমিউট করে, আমি একটু তাহলে আপনাদেরকে দেখাই, বুঝাই, বুঝতে পারবেন। হ্যাঁ, রবিউল ইসলাম ভাই আনমিউট করেছেন, শুনতে পাচ্ছেন আমাকে? জি। চলেন আপনি আমাকে কিছু হরফ বলেন, জাস্ট হরফ বলবেন, আমি সিফাত বলবো, আর কেউ মাইক আনমিউট করবেন না। থা। জি। থা। হ্যাঁ হ্যাঁ। জি। তা হচ্ছে হামস, রখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। আরেকটা বলেন। হামজা। হামজা, জাহার, সিদ্ধা, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। আরেকটা বলেন। সিন। সিন, হামস, রখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইসমাত। আরেকটা বলেন। কফ। কফ, জাহার, সিদ্ধা, ইস্তিয়ালা, ইনফিতাহ, ইসমাত। আরেকটা বলেন। সদ। সদ, হামস, রখাওয়া, ইস্তিয়ালা, ইতবাক, ইসমাত। আচ্ছা যাই হোক, আপনারা মনে হয় মোটামুটি ধারণা করতে পেরেছেন। তার মানে হচ্ছে আমরা এটাকে এভাবে এটাকে বলা হয় নির্ণয়, বুঝতে পেরেছেন? মানে একটা হরফের মাঝে কয়টা করে সিফাত থাকছে এটাকে নির্ণয় করতে হবে। তাহলে এখন আপনি আপনি যদি আমাকে বলেন যে হুজুর ইসমাতের কয়টা হরফ একটু মুখস্থ বলেন, আমি কিন্তু বলতে পারবো না। এটা পসিবল না, কারণ আমি এই হরফগুলো মুখস্থ করি নাই, এবং এটা করার প্রয়োজনও নাই। এটা যদি করি এটা অপ্রয়োজনীয় কাজ হবে শুধু শুধু। তার মানে তাহলে আমি এটা কিভাবে বলতে পারলাম? আমি এটা বলতে পেরেছি কারণ আমি হচ্ছে প্রথম যে ফারমিন লব্বিন, ফারমিনুল লাম্বা, এই 6টা হরফ খুব ভালোভাবে মুখস্থ করেছি। তাহলে আমি যখনই এই হরফের মধ্যে খুঁজে না পাবো, আমি কি করবো? আমি অটোমেটিকলি আমি কিন্তু ইসমাতের মধ্যে চলে যাবো। নাই, র যদি বলতেন আমি বলতাম জাহার রখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক, র। ঠিক আছে। আপনি যদি ফা বলতেন তাহলে কি হতো? হামস, রখাওয়া, ইস্তিফাল, ইনফিতাহ, ইদলাক। কথা বুঝতে পেরেছেন? কেন আমি এটা খুঁজে পাচ্ছি, ফা কে আমি ইদলাকে খুঁজে পাচ্ছি, ফা আমি ইদলাক বলেছি। আচ্ছা, এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনা। এই মুহূর্তে আমি আর সামনে যাচ্ছি না, সামনে গেলে যাওয়া যায় কিন্তু যাচ্ছি না, এটা আমি আগামীকাল আলোচনা করতে চাই। সিফাতে আহ লাজিমা মুতাদার কাজ এবং ব্যবহার, এটা আমি আগামীকাল আলোচনা করব। এর লাজিমা গয়রে মুতাদার সম্পর্কে আলোচনা করব। সিফাতে লাজিমা গয়রে মুতাদার অনেক ছোট সিফাতে লাজিমা মুতাদার তুলনায়, ঠিক আছে? এই জন্য সিফাতে লাজিমা গয়রে মুতাদার হরফ এবং সিফাতে লাজিমা গয়রে মুতাদার হরফ সমূহ, কাজ সমূহ সব একসাথে দেওয়া হয়েছে। আর সিফাতে লাজিমা মুতাদাদ্দা যেহেতু একটু বড়, এই জন্য প্রথমে নামগুলো আলাদা পড়েছি, হরফগুলো আলাদা পড়েছি, এবং এই মুহূর্তে আমরা দেখলাম যে কাজগুলো আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে? তো এটা আমরা আগামীকাল ইনশাল্লাহ পড়বো। আজকে আমরা যে কাজটা করব আরেকটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে হরফ মাস্ক। সিফাত তো চলছে, পাশাপাশি আমাদের হরফ মাস্ক চলা দরকার। হরফটা আমরা কিভাবে মাস্ক করব? আমরা হরফ অনেক ভাবে মাস্ক করি, কিন্তু এটা প্র্যাকটিক্যাল সিস্টেমে মাস্ক করি না, সেটা হচ্ছে হরকত। মানে কোরআন শরীফে আমরা যখন তেলাওয়াত করতে যাই, এক একটা হরফকে আমাদের উচ্চারণ করতে হয় হরকতের ভিত্তিতে। যে কোনো হরকত, হয়তো ফাতহা হবে, নয়তো কাসরা হবে, নয়তো বম্মা হবে, মানে হয়তো জবর, নয়তো জের, নয়তো পেশ, অথবা সুকুন হবে, অথবা তানবিন হবে, অথবা তাসদিদ হবে, কোনো কিছু একটা হবে, অথবা ডবল জবর, মানে দুই জবর, দুই জের, মানে একসাথে আর কি, আ আ, বাবা, তাতা, তিতি, তুতু, চাচা, তিতি, তুতু, এরকম হবে। তাহলে আমরা এই প্র্যাকটিক্যাল সিস্টেমে কেন প্র্যাকটিস করি না? আমরা যদি এই প্র্যাকটিক্যাল সিস্টেমটা ফলো করে প্র্যাকটিস করতে পারি, তাহলে যেটা হবে, যখন আমরা এইভাবে প্র্যাকটিস, যেমন ধরেন আমি একটা সিস্টেম দেখাই আপনাকে, আমি এটার অডিও দিয়ে দিব, আপনারা ওটা শুনে শুনে প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে? আমি just এখানে একটা স্যাম্পল দেখাচ্ছি। যেমন ধরেন আমি একটু উচ্চারণ করি, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ আ ই ই, উ উ, আ আ ই ই, উ উ, আ আ ই আ, উ আ। আশা করি বুঝতে পেরেছেন। কেমন? আমি মনে হয় বুঝাতে পেরেছি। মানে আমি, মানে ভেরিয়েশনে প্রথমে এক জবর, তারপর সুকুন, তারপর দুই জবর, তারপর তাসদীদ। মানে আমরা মেইনলি কোরআন শরীফ যখন তেলাওয়াত করি, এই যে হরকত গুলো দেখতে পাচ্ছি, এই হরকত গুলোকে ব্যবহার করেই কিন্তু আমরা কি করি, তেলাওয়াতটা করে থাকি। তাহলে আমাদেরকে এইটা মেনটেন করে আমাদেরকে হরফটা মাস করতে হবে। আমি আরেকটা কঠিন হরফ একটু আপনাদেরকে শোনাই। এটা অনেকের সমস্যা হয়, আইন, ঠিক আছে? আইনটা একটু প্রবলেম হয়, কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি যখন 100 বার আইন হরফটাকে প্র্যাকটিস করতে পারবেন, আপনার আইন কিন্তু মানে অশুদ্ধ থাকার কোনো চান্স নাই। 100 বার হয় না, আপনি 200 বার প্র্যাকটিস করবেন। যেমন ধরেন আমি হয়তো আমার জীবনে কমপক্ষে 2000 বার প্র্যাকটিস করেছি, হয়তো, আমি জানি না, শিওর না। অথবা ধরেন 200-300 বারই প্র্যাকটিস করলাম, কথার কথা। তাহলে 200-300 বার প্র্যাকটিস করার পর আইন কি আর কঠিন থাকতে পারে? অনেকেই আউ চাপ দিয়ে আইন উচ্চারণ করে, কিংবা আউ বলতে গেলে উ হয়ে যায়, মানে বিভিন্ন রকম প্রবলেম হয়। তাহলে আইনটা আমরা এই হরকত দিয়ে মাস করার চেষ্টা করি, সলভ হয়ে যায়। যেমন আ, আই, আউ, আই, আউ, আ,
ইয়া উয়া আ ইয়া উয়া আ আই আই উ উ আ আই আই উ উ আ ইয়া উ আচ্ছা, এবার একটা ইম্পর্টেন্ট কথা বলি। আমি যখন অডিওগুলো দেই, আমি আপনাদের থেকে প্রত্যেকের কাছ থেকে অডিওর একটা ফিডব্যাক চাই। মানে আপনি একটা মাস করে আমি যতগুলো হরফ দিব, ওই হরফগুলো মাস করে আমাকে গ্রুপে অডিও রেকর্ড করে পাঠাতে হবে। এটা সবাইকে করতে হয়, ঠিক আছে, যারা আমাদের এই গ্রুপে যুক্ত হয়। কেমন? আমি গ্রুপের মেসেজ অপশন খুলে দিব স্বল্প সময়ের জন্য। ও আরেকটা বিষয় বলে রাখি, ইম্পর্টেন্ট, আপনারা গ্রুপে কেউ পড়াশোনা ব্যতীত অন্য কোনো মেসেজ করবেন না, প্লিজ। সবার প্রতি বিনীত অনুরোধ, অন্য কোনো মেসেজ করবেন না। কেউ কোনো মেসেজ করলে সেটা রিপ্লাইও দিবেন না। কেউ কোনো মেসেজ মানে বাহিরের টপিকে কোনো মেসেজ করলে যদি আপনার না করতে হয়, আপনি না করবেন না, নাটা আমরা করব, বা আমরা সে বিষয়ে পদক্ষেপ নিব। আপনারা বাহিরের কোনো টপিক নিয়ে মেসেজও করবেন না। কেউ যদি মেসেজ করে আপনার রিপ্লাইও দিবেন না, জাস্ট শুধু পড়াশোনা নিয়ে আলোচনা করবেন। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো সবাই অডিওটা ওখানে দিবেন। এখন অডিওটা দেওয়ার সময় দিবেন কিভাবে? যেটা করে অনেকেই জাস্ট কোন রকম নিজের মতো করে উচ্চারণ করে একটা অডিও দিয়ে দিচ্ছেন। এটা করলে কিন্তু হবে না। আপনাকে প্রথমে আমি যে অডিওটা দিব, ওই অডিওটা অন্তত 20 বার শুনতে হবে, যে আমি কোন গতিতে, কোন আওয়াজে, কোন টোনে কিভাবে আমি হরফগুলোর উচ্চারণ মাস করাচ্ছি, আমি ওখানে কিভাবে হরফগুলো উচ্চারণ মাস করছি, কিভাবে উচ্চারণ করছি, হরকতগুলো কিভাবে উচ্চারিত হচ্ছে, কতটুকু সময় নিচ্ছি একটা হরফ উচ্চারণ করার পরে। এইটা খুব ভালোভাবে ফলো করতে হবে। আপনার উচ্চারণটা হুবহু আমার মতো হতে হবে, হুবহু, হুবহু আমার মতো হতে হবে, ঠিক আছে? যদি হুবহু না হয়, আপনি ধরে নেবেন আপনারটা হচ্ছে না। যতক্ষণ না হবে একটা হরফ নিয়ে পড়ে থাকবেন কমপক্ষে 20 মিনিট। একটা হরফ হয়ে গেলে দেখবেন অটোমেটিক বাকি হরফগুলো হয়ে যাবে। আজকে আমরা 10টা হরফ দিব, কালকে 10টা হরফ, পরশুদিন 10টা হরফ। ইনশাল্লাহ আমাদের 29টা হরফ মাস করা হয়ে যাবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ক্লাস। আমরা চলেন আরো দুই একটা হরফ একটু মাস করা দেখি, যেমন সদ, সদ, ঠিক আছে, স, সি, সু, স, সি, সু, আস, ইস, উস, আস, ইস, উস, স, স, সি, সি, সু, সু, স, স, সি, সি, সু, সু, আস, ইস, উস। কেমন? তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা আজকের ক্লাসে সিফাত সম্পর্কে আলোচনা করেছি। আগামীকাল সিফাতের দ্বিতীয় অংশ সম্পর্কে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। সবাই ভালো থাকবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। ইনশাল্লাহ অনেক বেনিফিট পাবেন, আমি এটুকু আপনাকে আশ্বস্ত করতে পারি। আপনি জীবনে এমন অনেক কিছু শোনেন নাই যেটা আপনি আমাদের ক্লাসে শুনবেন। এমন অনেক আলোচনা আপনি তাজউইদ সম্পর্কে শোনেন নাই যেটা আপনি আজকে আমাদের ক্লাসে শুনবেন। তো এইটা যদি আপনি মিস করেন, আপনি কিন্তু আসলে অনেক পিছিয়ে যাবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে পড়ে একদম আপনার তাজবিদ সব কমপ্লিট করে ফেলবেন, তাহলে মানুষ কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর তাজবিদ নিয়ে সাধনা করতো না। কেমন? তো এটা ভাবার কোনো সুযোগ নাই যে এখানে এক ক্লাসের মধ্যে সব শেখা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করে 7 দিনে কি সব শিখে ফেলা সম্ভব? না, এটা তো পসিবল না। 7 দিনে সব শিখে ফেলা সম্ভব হলে সবাই তো 1 মাসে আলেম হয়ে যেত। 12 বছর কেন পড়াশোনা করতো? তাহলে এটাই তো গুরুত্বপূর্ণ বিষয়। এই তাজবিদটা সেই রসুলের জমানা থেকে এই পর্যন্ত গত 1500 বছর যাবত পড়া হচ্ছে। তো এখনো কেন পড়া হয়? এটা নিশ্চয়ই এটার কোনো একটা মানে একটা মূল বিষয় আছে। এখানে একটা বড় ধরনের গুরুত্বপূর্ণ কোনো একটা অংশ আছে, যেটা এত শর্ট টাইমে, এত শর্ট ভাবে শেখা সম্ভব না। কিন্তু ম্যান্ডেটরি যে বিষয়গুলো, যেগুলোর মাধ্যমে আমরা আমাদের তেলাওয়াত থেকে ইমপ্রুভ করতে পারি, এই বিষয়গুলো 1 সপ্তাহে শেখা সম্ভব। এবং তিলাওয়াতে উন্নতি সাধন করার জন্য, তিলাওয়াতটাতে পরিবর্তন আনার জন্য, এইটাতে যথেষ্ট পরিমাণ ম্যাটেরিয়ালস আপনি এখানে পাবেন, যেটার মাধ্যমে আপনার তেলাওয়াতটাকে একদম হরফের উচ্চারণ থেকে নিয়ে শুরু করে তেলাওয়াত করা পর্যন্ত একদম তাজবিদ, মাস্ক, হরফ মাস্ক, তেলাওয়াতের লাহান, সবগুলো গাইডলাইন এখানে আপনি পাবেন। হয়তো কম কম পাবেন, কিন্তু পাবেন। এবং আপনি এটার মাধ্যমে আপনার তেলাওয়াতটাকে খুব সুন্দরভাবে সাজাতে পারবেন। আমি আশা করি আপনারা এটাকে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন। কেউ এটার অপব্যবহার করবেন না, যে ও আচ্ছা রেকর্ড ক্লাস তো দেয়, ঠিক আছে শিখে নেবো না। আপনার আর কোনোদিন তাজবিদ শেখা হবে না। আপনি এটা খাতায় আজকেই লিখে নেন। আপনার মনে যদি এই কথা এসে থাকে যে প্রতিদিন রেকর্ড ক্লাস দেওয়া হবে, আজকে কষ্ট মষ্ট করে ক্লাসটা করেছি, আগামীকাল আর ক্লাসে আসবো না, রেকর্ড ক্লাসটা দেখে নেব, আপনি ক্লাসে না আসতে আমার কোনো অসুবিধা নাই, বিশ্বাস করেন। এখানে 5 জন স্টুডেন্ট আসলেও আমি ক্লাস করাবো। কিন্তু সমস্যাটা হবে আপনার, কারণ আপনার আর জীবনে করে তাজবিদটা শেখা হবে না। কারণ যেখানে আমি এত কষ্ট করে আপনার জন্য লাইভ ক্লাসের আয়োজন করলাম, সেখানে আপনি নিয়োগ করে বসে আছেন তাজবিদের রেকর্ড ক্লাস থেকে আপনি তাজবিদ শিখবেন। তাহলে তো আপনি ইউটিউব থেকে শিখতে পারেন, আপনার এখানে আসতে হলো কেন? তো এই জন্য সবাইকে আমি বিনীতভাবে অনুরোধ করছি, কেউ একটা ক্লাস এক মুহূর্তের জন্য মিস করবেন না। এবং যারাই এখানে জয়েন করেছেন, আমি সবাইকে কিন্তু প্রতিশ্রুতি নিয়েছি যে আপনারা প্রতিশ্রুতি দেন ইনশাল্লাহ এই ক্লাসটাতে জয়েন করার পরে একটা ক্লাস মিস করা যাবে না। কারণ প্রত্যেকটা ক্লাস খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করা হবে প্রত্যেকটা ক্লাসের মধ্যে। আপনি একটা ক্লাস মিস করলে পরের ক্লাস কিছুই বুঝবেন না। তাহলে এটা এটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? ক্লাসের শিট দিয়ে দিচ্ছি, রেকর্ড ক্লাস দিয়ে দিচ্ছি এবং হরফ মাস্কের অডিও দিয়ে দিচ্ছি। আমি আগামীকাল
আগামীকাল আহ এটা যে কোনো একটা টাইমে হতে পারে, আমরা ইনশাল্লাহ গ্রুপটাকে খুলে দিব। ওই টাইমটাতে আপনারা হরফগুলোকে মাস করে আজকে রাতের মধ্যে মাস করে রাখবেন। আগামীকাল যখন আমি গ্রুপ খুলে দিব, বাস মাসকের অডিওগুলো আপনারা পাঠাতে থাকবেন, ঠিক আছে? আর যখন আপনারা ওই মানে মেসেজ অপশন বন্ধ থাকবে, আপনি পাঠাতে পারবেন না, তখন আপনারা আমার ইনবক্সে পাঠাবেন। আমার ইনবক্সের নাম্বারটা মনে হয় ওখানে আপনারা অ্যাডমিনে পাবেন। আমি নাম্বারটা তারপর লিখে দিচ্ছি আবারও, এই যে এইটা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি আরেকটা নাম্বার দিয়ে দিই তাহলে একটা ভালো হয়। আমাদের এই 2 নাম্বার ছাড়া অন্য কোনো প্রতিনিধি নাই, এটা খুব খেয়াল করেন। অনেকেই অনেকভাবে প্রতারিত হয়, আমাদের এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখানে একটা ভালো কাজ করতে চাই, একটা সুন্দরভাবে মানুষকে উপকৃত করতে চাই, কিন্তু অনেকে এখানে বিভিন্ন রকম আমাদের সাথে মানে ক্ষতিগ্রস্ত করার জন্য, যে আমি অমুক সেন্টারের প্রতিনিধি, আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি, আপনার কি মানে কোনো সহযোগিতা লাগবে না, কোর্স করতে চান কিনা, কোনো তাজবিদের বই লাগবে কিনা, সার্টিফিকেট লাগবে কিনা, বিভিন্ন রকম মেসেজ করতে থাকে। আমরা এরকম কোনো মেসেজ করি না। আমরা যা বলি সব ক্লাসে বলি এবং গ্রুপে আমাদের অফিসিয়াল নাম্বার থেকে অ্যানাউন্সমেন্ট দেই। আপনাকে কেউ ইনবক্সে মেসেজ করবে না, আপনি আমাদেরকে ইনবক্সে মেসেজ করবেন, আমরা করব না। কেমন? তো কেউ যদি আপনাকে ইনবক্সে মেসেজ করে, ধরে নেবেন সে প্রতারক। কেউ যদি ইনবক্সে মেসেজ দেয় আমাদের এই 2 নাম্বার ব্যতীত, আপনি ধরে নেবেন সে প্রতারক, সে আপনাকে ঠকাতে আসছে। তো আপনার যখন আপনি অডিওটা গ্রুপে পাঠাতে পারবেন না, আপনি এই 2 নাম্বারে যে কোনো একটা নাম্বারে পাঠাবেন, ইনশাল্লাহ আপনার অডিওটা শোনা হবে, ঠিক আছে? তো ওকে, আজকে আমরা এখানেই শেষ করি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।